স্বাগত আপনাদের সবাইকে কেয়া শেট অদ্বিতীয় ক্লাব কিচেনে। আজকে ফ্রাইডে মানে শুক্রবারে হেলদি ফুড খাওয়ার দিন, আর হেলদি ফুড খাওয়ার রেসিপি নিয়ে আমি সম্রাট আপনাদের সঙ্গে চলে এসেছি। কিন্তু আমি তো রেসিপিটা বলবো না, বলবেন আজকে যিনি রয়েছেন তিনি কে, তার সঙ্গে আলাপ করব, সব কিছুই হবে। তার আগে কিছু জরুরি বক্তব্য থাকে প্রত্যেক দিনের মতো, সেগুলো একটুখানি আপনাদের মনে করিয়ে দিই আরও একবার। আমাদের অফিসিয়াল নাম্বার 6290822952, এই নাম্বারে আপনারা ফোন করুন, ফোন করে আমাদের ক্লাবের মেম্বার হয়ে যান এবং তার সাথে সাথে আপনাদের পছন্দের যে রেসিপিগুলো রয়েছে সেগুলো একই নাম্বার মানে 6290822952, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারবেন। আর তার সাথে সাথে যেটা করতে পারবেন সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল যে পেজটা রয়েছে, ইউটিউব চ্যানেলটা রয়েছে, সেখানে যান, সেটাকে দেখুন, লাইক শেয়ার কমেন্ট করুন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং তার সাথে সাথে বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আপনারা আপনাদের কাজটা করুন এবং আমি আমার কাজের দিকে এগোই। তাহলে শুক্রবারের যিনি আমাদের আজকে হেলদি ফুডটা খাবেন, ফ্রাইডেটা হেলদি ফুড খাওয়ার জন্য কিন্তু খুব জরুরি দিন, কারণ এরপরেই উইকেন্ড আসছে, তার আগে শরীরটাকে ঠিক রাখতে হবে। তাহলে ডেকে নিই আমাদের আজকে যিনি শেখাবেন হেলদি ফুড, তাকে। চলে আসুন দাদা, স্বাগত আপনাকে। স্বাগত স্বাগত। আগে দাদার নামটা জেনে নাও। আমার নাম জয়দেব দাস। জয়দেব দাস। জয়দেব, এদিকে চলে আসুন। আচ্ছা, জয়দেবকে যদিও দাদা বলছি, আমার মনে হয় জয়দেবের এখনো বিয়ে টিয়ে হয়নি তো, বোধহয় হয়নি তো। আচ্ছা, জয়দেবের সঙ্গে একটু আগে একটা ঘটনা ঘটে যাচ্ছিল, হ্যাঁ, কিন্তু সেই ঘটনাটা কি সেটা আমরা এখন শেয়ার করবো না, পরে বলবো। আপাতত জয়দেব আমাদের কি শেখাচ্ছে বল। আজকে যেটা করব সেটা হচ্ছে চিকেন ডাম্পলিং, চিকেন রাইস ডাম্পলিং। চিকেন রাইস ডাম্পলিং, বাহ, অসাধারণ নামটা। এবং এটা নিশ্চয়ই খুব হেলদি খাবার, যেটা হ্যাঁ, এটা মোটামুটি হেলদি, বাচ্চাদের খুব মোটামুটি হেলদি মানে খেয়ে মোটা হয়ে যাবে নাকি? আচ্ছা, না, কিন্তু হেলদি ফুড যেহেতু এই খাবারটা জেনারেলি জয়দেব বলছিল আমাকে অফ দ্য ক্যামেরা যে বাচ্চারা খুব পছন্দ করে এবং বাচ্চাদের তো সবসময়তেই একটা স্বাস্থ্যকর খাবার খাওয়াতে হয়। তো সেক্ষেত্রে আমরা একটা স্বাস্থ্যকর খাবার বাচ্চাদের জন্য বড়রাও ট্রাই করতে পারেন, সেরকমই একটা খাবার নিয়ে চলে এসেছি। তো চিকেন রাইস ডাম্পলিং করতে গেলে, বানাতে গেলে আমাদের প্রথমে কি করতে হচ্ছে? উপকরণ: ব্লেন্ড করা চিকেন, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো, ফুড কালার, কর্নফ্লাওয়ার, টমেটো সস, সয়া সস, বাসমতি চাল, নুন এবং চিনি। তাহলে আমরা কি তোমাকে কি একটা বোল বা বাটি কিছু দিলে? একটা বড় পাত্র হলে তোমার সুবিধা হয়। আচ্ছা, তোমার জন্য জয়দেব এই পাত্রটাতে অসুবিধা হবে না তো? ঠিক আছে, ওকে। তাহলে তুমি তোমার মতো করে ইনগ্রেডিয়েন্টস গুলো নিয়ে নাও। প্রথমে কি নেবে? আমরা এই মাংসটাকে এই জিনিসগুলো দিয়ে একটু আচ্ছা, আমি তাহলে একটা স্পুন দিই তোমায়। ওকে, পুরোটাই নিয়ে দিচ্ছি। পুরো মাংসটা প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম। ওকে, তারপরে কি নিচ্ছি? তারপরে আচ্ছা, মাংসটাকে ভালো করে একটুখানি ফেটিয়ে মতো দিতে হবে। আচ্ছা, তারপরে দিচ্ছি রসুন কুচি। আচ্ছা, আগে থেকে রেখে দেওয়া মাংসের মধ্যে আমরা রসুন কুচি অ্যাড করলাম। তারপর দিচ্ছি আদা কুচি। রসুন কুচির পরে আদা কুচি। রসুন কুচি আর আদা কুচি দুই ভাই, কিন্তু ওরা কোথাও মানে আলাদা যায় না, সবসময় ওরা দুজন দেখবে একসঙ্গে আসে। আর এই লঙ্কাটা হচ্ছে স্বাদ মতো দিতে হবে, স্বাদ মতো, বাচ্চারা খায়। হ্যাঁ, ওদের বোন একটু অল্প। হ্যাঁ, আদা রসুনের বোন হচ্ছে লঙ্কা। আচ্ছা। দেখবে যে ওরা তিনজন একসঙ্গে সব জায়গায় আসে। আচ্ছা, ধনেপাতা, হ্যাঁ, ও হচ্ছে ছোট কাকা, ও আসবে। আচ্ছা আচ্ছা, ধনেপাতাও দিয়ে দিলাম। এবার কি দিচ্ছি? আচ্ছা, এরপরে পেঁয়াজ কুচি, সামান্য পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচি হচ্ছে এই পরিবারের সব থেকে বয়োজ্যেষ্ঠ লোক, বড় কর্তা। হ্যাঁ, তো উনি অবশ্যই থাকবেন। এরপরে নিশ্চয়ই হলুদটা দেবে নাকি? না, ওটা একদম লাস্ট। আচ্ছা, ওটা একদম শেষে। তাহলে এখন কি দিচ্ছি? স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি। যতটা পরিমাণ নুন দেওয়া প্রয়োজন ততটা পরিমাণ নুন আমরা এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। ওকে, আচ্ছা, এবার এটাকে পুরোটাকে ভালো করে একটু চিনিও দিতে হবে, এটাও স্বাদ মতো। যেহেতু হেলদি ফুড সেহেতু সামান্য পরিমাণ চিনি আমরা এখানে ইউজ করছি। আচ্ছা, এবার কি দিচ্ছি বলো? আচ্ছা, ওকে, সয়াবিন সস আমরা একটুখানি অ্যাড করছি এর মধ্যে। দেখতে অলরেডি এটা দেখতে কিন্তু অসাধারণ হয়ে গেছে। এরপরে কি হয় সেটাই দেখার। এরপর কি দেবো? এটাকে একটু ভালো মতো বাইন্ডিংটা আনার জন্য, বাইন্ড করার জন্য ময়দা না, কর্নফ্লাওয়ার দিলেও হবে, যদি না থাকে ময়দা দিয়ে করা যায়। ময়দা না দিয়ে কর্নফ্লাওয়ার আমরা দিতে পারি এই ক্ষেত্রে। ওকে, আর গোলমরিচ গুঁড়ো, সেটাও স্বাদ মতো, যেহেতু বাচ্চারা খাবে তাদের স্বাদের একটা ব্যাপার থাকে, তো সেই পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো আমরা দিতে হবে। একটু সাদা তেলটা তুমি বলবে কতটা লাগবে? আচ্ছা, চামচে দিলেই তোমার সুবিধা হবে। হ্যাঁ, বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলবে পুরো স্পুনটাই লাগবে তো? ওকে ওকে, সামান্য পরিমাণ সাদা তেল, যেহেতু হেলদি ফুড তাই আমরা এখানে সাদা তেলই ব্যবহার করব, সর্ষের তেলের ব্যবহারটা হবে না।
আমার মনে হয় তুমি ওপরে তুলে নিয়ে করলে তোমার সুবিধা হবে। আচ্ছা, আমি হাতে কমফোর্ট। হ্যাঁ একদম একদম, হাতেই তো স্বাদটা বেরোয়, একেবারেই তুমি হাত ইউজ করো এবং তোমার যে এই হাতের স্বাদ, সেই স্বাদে আমরা আজকে পরিতৃপ্ত হব। জয়দেব, জয়দেব কি করো এমনি, পেশায় কি করো? আমি পেশায় আর্টিস্ট, ছবি আঁকি। বাহ, অসাধারণ অসাধারণ। তো তোমার একটা ছবি আমাদের জন্য নিয়ে আসতে পারতে জয়দেব। হ্যাঁ, সেটা হলে ভালো হতো। সেটা হলে ভালো হলো না কেন তাহলে? না আর কি, এত তাড়াতাড়ি ব্যাপারটা হয়েছে, আচ্ছা, আমি সময় সেরকমভাবে আর কি পাই না। আচ্ছা, হ্যাঁ টিস্যু ডেফিনেটলি, এইটাই। আচ্ছা ওকে। তো জয়দেব, এটা মোটামুটি মাখা হয়ে গেল হ্যাঁ, আমাদের। মাখা হয়ে গেল। আচ্ছা, এবার কি করবো বলো? এবার আমরা যেটা করব সেটা হচ্ছে একটা প্লেট নেব। আচ্ছা, একটা প্লেট লাগবে তোমার। প্লেটটাকে একটু পরিষ্কার করে দিই, কারণ যেহেতু হেলদি ফুড, আমাদের হাইজিনটাও সব সময় মেনটেন করতে হবে। আচ্ছা, তাহলে হাইজিনটা দরকার। আমি ভালো করে প্লেটটাকে পরিষ্কার করে দিয়েছি, প্লেটটা তোমায় দিলাম। এরপরে কি করতে হবে বল? এবার আমরা বাসমতি চালটা এখানে, বাসমতি চালটা এর মধ্যে দিয়ে নেবো। ওকে, আচ্ছা, পুরো বাসমতি চালটাই লাগছে, হ্যাঁ, হ্যাঁ। তাই তো? আচ্ছা, পুরো বাসমতি চালটা আমরা এর মধ্যে নিয়ে নিচ্ছি। আচ্ছা, বাসমতি চালটার সঙ্গে কি এটাকে মেশানো হবে? না না, আচ্ছা, এটা আলাদা। আচ্ছা, এখানে খেল বা টুইস্ট, এখানে টুইস্ট আছে। টুইস্ট আচ্ছা, দেখি কি হয়, টুইস্টটা কি হয়। এটাই ইন্টারেস্টিং রান্নার, এই যে প্রতিটা পরতে পরতে রহস্য। এই যেমন ছবি আঁকায় তুমি এক একটা রহস্য তুলে আনো, এক একটা গল্প তুলে আনো, এক একটা সময় তুলে ধরার চেষ্টা করো, রান্নাতেও কিন্তু সেরকমই তুমি তুলে ধরছো একদম। আচ্ছা, এটা মূলত কোথাকার খাবার? এটা নর্থ ইস্টের। নর্থ ইস্টের খাবার। আচ্ছা, ডাম্পলিং হচ্ছে মানে মোমো টাইপ যে কোনো খাবারকেই ডাম্পলিং বলা যায়। আচ্ছা আচ্ছা, তো মোমোটা আমরা ময়দা দিয়ে খাই, মাংসের প্রিপারেশন থাকে সেখানে। এটা হবে ওখানে মোমোটা হয় ময়দার কোটিং দিয়ে, এখানে রাইস। আচ্ছা, রাইস কোটিং। আরে বাহ, দুর্দান্ত। আচ্ছা, এবার কি করব? এই চালটাকে আমি একটুখানি শুধু নুন একটু মিশিয়ে নেব, খানিকটা নুন স্বাদের জন্য। স্বাদের জন্য খানিকটা নুন আমরা এর সঙ্গে অ্যাড করলাম। আচ্ছা, নুন দেওয়া হয়ে গেল। আচ্ছা, আরেকটা প্লেট লাগবে। আরেকটা প্লেট লাগবে, ওকে। আচ্ছা, তাহলে এই প্লেটটাতে হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এবার কি করব? এই মাংসের এইটাকে আমি বল তৈরি করব। আচ্ছা, আমি কি এটাকে সরিয়ে হ্যাঁ, রাখবো আপাতত? আচ্ছা, তুমি তাহলে ওইখানে রেখে করতে পারবে, সুবিধা হবে। আমি এটাকে আপাতত সরিয়ে রাখছি, তুমি এখানে রেখেই করো, সুবিধা হবে। প্লেটটা এখানে রেখে দাও। আচ্ছা, এখানে মাংসের একটা, ও আচ্ছা, এই মিক্সচারটার একটা করে বল তৈরি করতে হবে, যাতে এটা দেখতে অনেকটা মোমো বা ওই টাইপের হয়। ওকে, তার উপর দিয়ে রাইসের কোটিংটা হবে। অসাধারণ অসাধারণ। উফ, কী সব খাবার ভেবেছে হ্যাঁ ওরা। তুমি এটা শিখলে কোথায়? ওখানে গিয়ে শিখেছো? এইটা হ্যাঁ, দার্জিলিংয়ে একবার ঘুরতে গেছিলাম, তো ওখানে খেয়েছিলাম। আচ্ছা, খাবার থেকে প্রথমেই আমি দেখেই মানে খাবারটার প্রতি আমার বেশ লোভ লাগলো আর কি, আকর্ষণ হলো। হ্যাঁ, মানে দেখতে এত ভালো, দেখতে এত জিনিসটা, যে খেতে তাহলে কত ভালো হবে। হ্যাঁ। তো ওই থেকেই আর কি রান্নাটা শেখার ইচ্ছা ছিল, তা ওদেরকে জিজ্ঞাসা করলাম, তারপরে এদিক ওদিক ঘেটে ঘুটে। আচ্ছা, মানে এটা কি ওদের থেকে ডিরেক্টলি শিখেছো? মানে ওরাই তোমাকে, বা খেয়েও আমি বুঝতে পেরে গেছি যে কিছুই ব্যাপারটা কিছুই না। আচ্ছা, তেমন তোমার বাড়িতে রান্না করার একটা মোটামুটি প্র্যাকটিস আছে না? হ্যাঁ, আমি ওরকম একদম ধরা বাঁধা রান্না করি না, তবে রান্না করতে ভালো লাগে। মানে যখন খেয়াল খুশি, হ্যাঁ, হ্যাঁ, মানে বুঝতে পেরেছি, শিল্পী মানুষ তো, মানে যখন খেয়াল হলো তখন ছবি আঁকলো, যখন ইচ্ছা হলো তখন একটু রান্না করলো। বাহ। এবং রান্নায় এই যে অ্যাবস্ট্রাক্ট আর্টের যে ব্যাপারগুলো, একটা অ্যাবস্ট্রাক্ট রান্নাকে তুলে ধরা, মানে আমরা তো ভাত ডাল পোস্ত, মাংস, খাসির মাংস, চিকেন, এসব তো রোজই খাই, মাছ, কিন্তু এই যে ড্রাম্পলিং, এই যে অসাধারণ একটা খাবার, এই খাবারটা শেখার যে আগ্রহটা, সেটা ইচ্ছা, এটা কিন্তু মানে একটা শিল্পী সত্তার একটা অন্যতম দিক, নাকি জয়দেব? আচ্ছা, সবটাই আর্ট। রান্নাটা আমি মনে করি রান্নাও একটা আর্ট। একেবারে রান্না অবশ্যই একটা অনেক বড় আর্ট। ওকে, তাহলে আমাদের এবার কি রাইসটা দিয়ে কি করতে হবে? রাইসটাকে ভাপে রাখতে হবে? না। আচ্ছা, এইবারই হচ্ছে মজার বিষয়। আচ্ছা, এবারই মজার বিষয়। আচ্ছা, বলো কি করতে হয়? এইটাকে জাস্ট রাইসটা এর উপর দিয়ে, আচ্ছা, বাহ, অসাধারণ। এর উপর দিয়ে রাইস কোটিংটা করে দিতে হচ্ছে। অসাধারণ অসাধারণ একটা দেখতে লাগছে। ওকে জয়দেব, তাহলে আমাদের এই যে চিকেনের ইয়েটা পোর্শনটা, যেগুলো গোল করে করা হয়েছিল, বলগুলো, চিকেন বলগুলো, সেগুলোকে আমরা চাল দিয়ে কোট করে দিয়েছি। হ্যাঁ, বাসমতি রাইস দিয়ে ওটা কোটিং করা হয়েছে। বাসমতি রাইসের চাল দিয়ে, বাসমতি রাইসের চাল দিয়ে আমরা কোট করে দিয়েছি। দেওয়ার পরে এবার কি করবো বল? এবার এটাকে স্টিমে আসতে হবে। তাহলে কি স্টিমারটা লাগবে? হ্যাঁ, স্টিমারটা লাগবে। ঠিক আছে, করব প্যানটাতে আমি একটু অয়েল ব্রাশ করে নেব। আচ্ছা, এটা অয়েল ব্রাশ করবে। তো কি দেবো? ব্রাশটা দেবো? তেল ব্রাশ করব। আচ্ছা, সাদা তেল। সাদা তেল বলবে কতটা লাগবে? দাঁড়াও, ব্রাশটা আগে নিতে হবে। ব্রাশটা নিতে হবে। ব্রাশটা আমি তোমায় দিচ্ছি। এই যে তুমি ব্রাশটার উপরেই দাও।
বাহ, অনেক রকমের টেকনিক আছে, ব্রাশটার ওপরেই দিচ্ছি। ফাঁকা দিয়ে পড়ে যাবে ওখানে। আচ্ছা, এটা অয়েল ব্রাশ করে নেওয়া হচ্ছে, সাদা তেল দিয়ে ব্রাশ করে নেওয়া হচ্ছে এই স্টিমারটাকে। ওকে, আচ্ছা এবার কি করতে হবে বলো? আচ্ছা, ব্রাশটা আমার কাছে দাও, আমি রেখে দিচ্ছি। এবার এটাকে সাজিয়ে দিতে হবে। আচ্ছা, একটু ডিস্টেন্সে রাখতে হবে, কারণ এটা স্টিম পেয়ে এই রাইসগুলো ফুলবে, যাতে লেগে না যায়। আচ্ছা, গায়ে গায়ে লেগে যেতে পারে। ওকে, তাহলে সেক্ষেত্রে তুমি দুটোই ইউজ করতে পারতে। হয়ে যাবে একটাতে। যদি না হয় সেক্ষেত্রে আমরা দুটো তো আমাদের অপশন আছেই, আমরা তখন একটা দুটো ওটার মধ্যেও করে নিতে পারবো। দারুণ সাজিয়েছো জয়দেব। হয়েছে। ওকে, আচ্ছা এবার চাপাটা দিয়ে দিই এবং এটা লাগবে। আচ্ছা, তার আগে আমরা গ্যাসটা অন করে দেবো। গ্যাসটা অন করে সরাতে লাগবে এটা? হ্যাঁ, সুবিধা। সরিয়ে দিই। হয়ে গেল। আচ্ছা, গ্যাসটা অন করে দিলাম এবং এটা আপাতত আমি সরিয়ে রাখছি, এটা আমাদের আপাতত লাগছে না। তাহলে এটা মোটামুটি কতক্ষণ স্টিমে থাকে? এটা 20 মিনিট। 20 মিনিট এটাকে স্টিমে রাখতে হবে। ওকে, 20 মিনিট স্টিমে রাখার পরেই তৈরি হয়ে যাবে আমাদের সেই বহু কাঙ্ক্ষিত। মাঝে একটু খুলবো, আরেকটু কাজ আছে। আচ্ছা, মাঝে খুলতে হবে। আচ্ছা, তাহলে কতক্ষণ রাখতে হবে আপাতত? আপাতত 15 মিনিট। 15 মিনিট আগে রাখবো, তারপরে ফাইনাল টাচটা দেওয়ার আগে আমরা আরেকবার খুলে নেবো। ঠিক আছে, ওকে, তাহলে 15 মিনিটের অপেক্ষা আমরা করতেই পারি। আচ্ছা, মোটামুটি আমি ঘড়ি ধরে বসেছিলাম, হ্যাঁ জয়দেব, যে 15 মিনিট হলেই আমরা চলে আসবো, এবং 15 মিনিট এক্স্যাক্টলি হয়ে গেছে এবং ধোঁয়াটাও উঠছে, এবং আমার ধোঁয়াটা দেখে মনে হচ্ছে ব্যাপারটা হয়ে গেছে, গুছিয়ে গেছে নাকি? শুধু তোমাকে সামান্য একটা জিনিস বাকি আছে, সেইটার আগে একটা সামান্য আরো একটা জিনিস আছে। এই যে তুমি যে রং তুলি দিয়ে কত কিছুই ফুটিয়ে তোলো, কত কিছুর আকার দাও, আবার কত কিছুকে মেনটেনও করো, তাই তো? ঠিক তেমনভাবে এই যে তোমার স্কিনটা, যার সামনে এই যে আঁচের সামনে দাঁড়িয়ে রয়েছো, বা অনেক সময় হয়তো তোমাকে এক্সিবিশনের জন্য বা কোনো একটা পোর্ট্রেটের জন্য রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়, অনেক কিছু দেখতে হয়, তো সেই সময় শুধু তো ছবি আঁকলে হবে না, নিজেকেও মেনটেন করে রাখতে হবে। তো তার জন্য তোমার জন্য আমরা এনেছি কেয়া শেড আমব্রেলা সান পাউডার। এটা সানস্ক্রিন আর সান পাউডার দুরকম ফরম্যাটে হয়। এবার এটা তুমি মেখে নিলে তুমি যত রোদের মধ্যেই যাও বা যত তুমি আঁচের মধ্যেই রান্না করো না কেন, তোমার কিন্তু স্কিনের ট্যান পড়বে না। ইনফ্যাক্ট তুমি এখনো একটুখানি ট্রাই করে দেখতে পারো এখন একদম, কারণ তুমি এখন স্টিমের মধ্যে দাঁড়িয়ে রয়েছো, আমি তো আসার আগেই মেখে নিয়েছি। তো তুমি একটুখানি ট্রাই করে দেখো। আমি তোমার সুবিধার জন্য ক্যামেরাটা অন করে দিচ্ছি যাতে তোমার সুবিধা হয়। ঠিক আছে, একদম একদম পারফেক্ট। তুমি একটু ব্রাশ করে নাও আর একটু উপরের দিকে, একদম একদম কারেক্ট কারেক্ট। ওকে, আর আপনারাও যারা প্রত্যেক দিন রোদে বেরোতে হয়, প্রত্যেক দিন নানান রকম কাজের মধ্যে ব্যস্ত থাকেন, তারাও কিন্তু এই কেয়া শেড আমব্রেলা সানস্ক্রিন এবং সান পাউডারটাকে ইউজ করতে পারেন, আপনাদের নিত্য সঙ্গী করতে পারেন, যাতে করে প্রত্যেক দিনের এই ওঠা পড়ার যে রোদটা, সেটা আপনার জীবনকে এবং আপনার স্কিনকে কোনোভাবে এফেক্ট না করে। ওকে, আর তার সঙ্গে সঙ্গে আরও একটা ব্যাপার, ঝলমলে ব্যাপার, সেটা হচ্ছে যে এই যে তুমি ছবি আঁকো, রঙে রঙিন করো তোমার প্যালেটটাকে, তোমার ক্যানভাসটাকে, সব কিছু যে রঙে রঙিন হয়ে ওঠে, তেমনি তুমি নিজেও আজকে রঙিন হয়ে উঠেছো। তার জন্য অসংখ্য ধন্যবাদ কেয়া শেড এক্সক্লুসিভ ডিজাইনার মল, যারা আমাদের আজকের আমাদের দুজনের আর কি এই ওয়ার্ডরোবটা স্পন্সর করেছে। থ্যাংক ইউ সো মাচ আমাদের এত সুন্দর করে সবুজ এবং হলুদে সাজিয়ে তোলার জন্য। ওকে, এবার রঙের কথা যখন হচ্ছিল, তুমি একটা কিছু বলছিলে যে একটা কিছু রং, হ্যাঁ একটু রঙিন হওয়ারও ব্যাপার আছে। এই খাবারটাকে আর একটু মানে কালারফুল এবং একদম ইন্টারেস্টিং করার জন্য একটা সামান্য একটা টিপস করব। আচ্ছা, তো যেহেতু শিল্পী, তাই একটু রঙের ছোঁয়া এতে দিতেই হবে। তো তাই সেই রঙের ছোঁয়া দেওয়ার জন্য তুমি কি ব্যবস্থা করেছো? ফুড কালারটা। আচ্ছা, আমি একটু ফুড কালারটা সামনে নিয়ে আসি। এই ফুড কালারটা মানে এই কামধেনু রং, কামধেনু রঙের এই ফুড কালারটা আমরা এখানে ইউজ করব, এবং অলরেডি সেটা আমরা গুলে রেখেছি, সেটাও একটু দর্শকদের দেখিয়ে দিই। আমরা অলরেডি ফুড কালারটা তৈরি করে রেখেছি, তো এই ফুড কালারটা আমরা ইউজ করছি, তাই তো? আচ্ছা, তুমি তোমার নিজে হাতেই সেটাকে দাও, তোমার শিল্পীর ছোঁয়া পড়ুক রান্নায়। আচ্ছা, আমি রংটা আপাতত এখানে রেখে দিলাম, এবং শিল্পী তার নিজের হাতে রঙের ছোঁয়া দেবে। একটু দেখে নাও, এটা লুকটা একবার দেখো। অসাধারণ অসাধারণ, মানে একটা কদম ফুলের মতো দেখতে হয়েছে ব্যাপারটা, এবং এই রংটা দেওয়ার পরে আরো খানিকটা এটা গ্লোরিফাই হবে, তাই তো? আরো রঙিন হয়ে উঠবে। অসাধারণ, বাহ অসাধারণ।
রঙে রঙিন হয়েছে, আবার বেশ সুন্দর একটা কদম ফুল ব্যাপারটাও এসছে। আবার তার সঙ্গে সঙ্গে আমাদের ইউনিটে অনেকে জিজ্ঞাসা করছে এটা কি কোভিড স্পেশাল নাকি, কারণ লুকটাও অনেকটা সেরকম হচ্ছে। কিন্তু না, ভাইরাস নয়, এটা এমনই একটা জিনিস যেটা হ্যাঁ খিদের ভাইরাসটাকে বাড়িয়ে দিতে পারে, তাই না? খিদেটা বেড়ে যায় এটা দেখার পরে। যাই হোক, এটাকে আর 5 মিনিট একটু, আরও 5 মিনিট, আমাদের কথা ছিল 20 মিনিট রাখবো। 15 মিনিট পরে আমরা সেই বিশেষ ব্যাপারটা অ্যাড অন করেছি, মানে আমরা এই ফুড কালারটা, কামধেনু রঙের ফুড কালারটা ইউজ করেছি। এবার আরও 5 মিনিটের জন্য আমরা রেখে দিচ্ছি। ওকে, তাহলে জয়দেব 5 মিনিটও হয়ে গেছে, আর আমায় অপেক্ষা করিও না। এবার কি করবো বলো, এবার তুলি? এবার জাস্ট তোলার এবার খুলি, আমরা তুলে নিচ্ছি, খুলেই তুলে নিই নাকি? হাত দিয়ে তুলে নেবো? না, ও হাত দিয়ে হবে। আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে একটা ক্যাচার দিচ্ছি যাতে সুবিধা হয়। তুমি প্লেটটা এখানে রাখো, তোমার সুবিধা হবে। এবং আমি এটাকে খুলে দিচ্ছি, তুমিই তোলো। ধোঁয়া ধোঁয়া, একেই বলে রান্না, একেই বলে ধোঁয়া। আর তার সঙ্গে সঙ্গে যে গন্ধটা বেরিয়েছে, মানে তুমি তো একটা চিকেন দিয়েছিলে বলো, কিন্তু মাটনের গন্ধ বেরোচ্ছে কেন বলো তো? কি করেছো ভেতরে, জাদুটা কি করেছো তুমি? মানে ম্যাজিক্যাল একটা কি ব্যাপার এনেছো বলো তো? সেই ম্যাজিক নিজে থেকে হয়েছে, আমি তো নিজে থেকে ম্যাজিকটা হয়েছে বলছো। ওকে, আপনারা দেখতেই পাচ্ছেন অলমোস্ট আমাদের এই যে সুন্দর করে তৈরি করা চিকেন রাইস ডাম্পলিং, চিকেন রাইস ডাম্পলিং আমাদের তৈরি। এবং আমরা এটাকে একটু সাজিয়ে নিয়ে আসবো। ওকে, সাজিয়ে নিয়ে আসার জন্য একটু ছোট্ট অপেক্ষা করতে হবে আমাদের। প্রণালী: প্রথমে একটি বাটিতে ব্লেন্ড করা চিকেন, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, গোলমরিচ গুঁড়ো, সয়া সস, নুন এবং চিনি একে একে দিয়ে ভালো করে মেখে বলের আকারে গড়ে নিন। একটি পাত্রে জলে ভেজানো বাসমতি চাল নুন দিয়ে ভালো করে মেখে নিন। চিকেনের বলগুলো চাল দিয়ে কোট করে নিন। কোটিং করা চিকেন বল ভালো করে স্টিম করে নিলেই তৈরি চিকেন রাইস ডাম্পলিং। আহা, অপূর্ব! ছোট্টর উপরে সিম্পল করে সাজানো আমাদের এই চিকেন রাইস ডাম্পলিং, অসাধারণ। তাহলে আমি এবার খেয়ে দেখি। অবশ্যই। জয়দেব, আমি আমার অস্ত্রটা নিয়ে নিই, তার সঙ্গে এটাও লাগবে। আচ্ছা, আমি একটা পিস তুলে নিলাম। ওহো, অপূর্ব অপূর্ব! কিন্তু আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না বানালো চিকেন দিয়ে কি করে মাটনের গন্ধটা বেরোচ্ছে। ভাই জয়দেব, এ কি করেছো? অসাধারণ অসাধারণ, মানে বিশ্বাস করুন, আমি মানে মাটন ভেবে খেলাম কি চিকেন ভেবে খেলাম, ব্যাপারটা সেটা নয়। অল টুগেদার এটা দেখতে যতটা সুন্দর, ঠিক ততটা সুন্দর এটা খেতে, অসাধারণ খেতে। জয়দেব, থ্যাংক ইউ সো মাচ। এই যে তোমার শিল্প সত্তা এবং তার সঙ্গে সঙ্গে এই যে ইউনিকনেসগুলো খাবারে, জীবনে, জীবন বোধে, এই ইউনিকনেসগুলো তোমার জীবনে আরও বেশি বেশি করে ফিরে ফিরে আসুক, আরও বেশি বেশি নতুন নতুন রান্না শিখে তুমি আমাদের শেখাতে এসো, এই প্রত্যাশা, এই ভালোবাসা তোমার প্রতি থাকলো জয়দেব। খুব ভালো থেকো, এবং অবশ্যই তুমি যেরকম আমাদের একটা দুর্দান্ত উপহার দিলে, তেমনি আমাদের তরফ থেকেও রয়েছে তোমার জন্য জয়দেব কেয়া শেড এক্সক্লুসিভ ডিজাইনার মলের তরফ থেকে জয়দেব তোমার জন্য থাকছে 20% অফের একটা গিফট ভাউচার। আর তার সঙ্গে সঙ্গে এই সুন্দর পাঞ্জাবিটা তোমার জন্য। দেখো, পাঞ্জাবির রংটা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব একদম, তোমাকে মানাবেও কিন্তু দারুণ। আচ্ছা, এইটা পরে একটা সেলফি তুলে আমাদের কিন্তু পাঠাতে হবে। অবশ্যই। ওকে, থ্যাংক ইউ সো মাচ জয়দেব। জয়দেব অসাধারণভাবে আমাদের আজকে একটা রসনা পরিতৃপ্তি করালো। ঠিক তেমনভাবেই আপনারাও আপনাদের প্রিয় রেসিপিটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, কারণ আমাদের অফিসিয়াল নাম্বার 6290822952 এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করে আপনার রেসিপিটা শেয়ার করুন, অথবা ফোন করে সরাসরি চলে আসুন আমাদের এখানে, হয়ে যান আমাদের অদ্বিতীয়া ক্লাবের মেম্বার। এবং তার সাথে সাথে আমাদের অফিসিয়াল পেজটা, ইউটিউব পেজটাকে ফলো করতে, শেয়ার করতে, লাইক করতে, কমেন্ট করতে
ভুলবেন না কিন্তু। আর তার সঙ্গে সঙ্গে পেজটাকে সাবস্ক্রাইবও করবেন এবং বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমাদের প্রত্যেক দিনের ঘটনাগুলো আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রসনায় থাকবেন, ভালো বাসায় থাকবেন। কথা দিলাম, দেখা হচ্ছে পরের দিন অন্য রকমভাবে, অন্য আরও প্রচুর খাবার নিয়ে, আরও প্রচুর গল্প নিয়ে। শুধু ততক্ষণ অবধি বিদায়।